মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই কিন্তু অপেক্ষা করছে। দেখো তুমি যদি এখন দেরি করো তারপর ওখানে দাদা ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, তোমাকে আরো 4টে বাজে কথা শোনাবে। শোন, সব কাজ কিন্তু সেরে রাখবি আর সকাল সকাল চলে আসবি। হ্যাঁ, প্রিয়াঙ্কা কিন্তু অলরেডি বলে দিয়েছে ও ভোর ভোর চলে আসবে। তুই কিন্তু প্লিজ দেরি করিস না, ঠিক আছে? শোন না, আমি তোর সাথে একটু পরে কথা বলছি। হ্যাঁ, বাই, টাটা। আয় দাদা ভাই বস। কতদিন পরে আমার এই মিষ্টি বোনটাকে এরকম ভাবে হাসি খুশি দেখতে লাগছে। কি করা হচ্ছিল? বন্ধুদেরকে ইনভাইট করা হচ্ছিল? হ্যাঁ, আমি সবাইকে ইনভাইট করে দিলাম আর বললাম যে কলেজ আর টিউশন সব বাতিল, সকাল সকাল চলে আসতে। খুব ভালো করেছো সত্যি রে প্রিয়া, কতদিন তোকে এরকম ভাবে হাসতে দেখিনি। আর এদিকে দেখ আমাকে, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নিজের জেদটাকেই এত বড় করে দেখেছিলাম। দাদা ভাই এমন করে বলছিস কেন রে? সব তো মিটে গেছে। আর তুই না থাকলে বাড়ির কেউ কি বিয়েতে রাজি হতো? না রে প্রিয়া, দাদা হিসাবে যাকে, কিন্তু প্রিয়া একটা তো সমস্যা থেকে গেল রে। কি সমস্যা? সমস্যাটা হলো একটা পুচকে মেয়ে, এখনো নাক টিপলে দুধ বেরোয়, ও নাকি করবে বিয়ে। দাদা ভাই, এটা কি একদম ভালো হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা শোনো, শুধু তো এসব করলেই হবে না, অনেক কাজ বাজ বাকি আছে। ঠিক আছে, তুমি বিয়ের মার্কেটিং আমার সাথে করবে। হ্যাঁ, আমার ছোট্ট কাজ আছে, সন্ধ্যে 7টার মধ্যে হয়ে যাবে। আমি 7টার সময় ওই পালের মোড়টা আছে না, ওর সামনে অপেক্ষা করবো, গাড়ি নিয়ে চলে আসবো। দেরি করবে না, চলে আসবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, শুধু বিয়ে করে লাফালেই কিন্তু হবে না, বিয়ে মানে কিন্তু অনেক দায়িত্ব, মাথায় থাকে সব। দেরি করবে না। ওদের নেমন্তন্ন লিস্টটা মোটামুটি ফাইনাল হয়ে গেল, কি বলো? তাহলে আজকে কার্ড ছাপাতে দিয়ে দিই। যদি দেখি কিছু কার্ড আজকের মধ্যে ওরা ছেপে ফেলেছে, তাহলে সেগুলো নিয়ে নেমন্তন্ন করতে বেরিয়ে যাবে। আচ্ছা, আর শোনো, কি দূরের আত্মীয় স্বজন যারা আছে তাদের কার্ডও আজই স্পিড পোস্টে পাঠিয়ে দেবো। বাহ, খুব ভালো কথা। চলো 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 চলো, অনেক কাজ। ব্যাপার, বাড়িতে একবারে গড়ের মাঠ হয়ে আছে। কোথায় সবাই? ওই তো মা সামনে গেছে শপিং করতে, দাদা ডেকোরেটরকে সঙ্গে নিয়ে মাল কিনতে গেছে, কাকিমণি গেছে পুজো দিতে, বাবা বুঝে গেছি একদম। আমার মাথায় না একটা হেভি বুদ্ধি এসছে, বুঝলে তো রাইনি? বলবো? বাড়ি তো খালি, তাই না? আছি শুধু আমি, তুমি, প্রিয়া, প্রতিম। তো ভাবছিলাম যদি একটা প্ল্যান করা যায় তাহলে কেমন হয়? পাটা নামা। ভয়ের মতন করছো কেন? এবার বলো কি প্ল্যান? বলছিলাম আর তো 2-3 দিন পরেই আমাদের বাড়ির দুটো স্বাধীন পাখির বলি হয়ে যাবে, মানে বিয়ে হয়ে যাবে প্রিয়া প্রতিমের, তাই না? তাই তার আগে যদি ওই যে ইয়েটা করে নেওয়া যায় না, কি যেন বলে ওটাকে, ওই ডিগ্রিটার নাম বলো না। আরে কি, ব্যাচেলার্স? হ্যাঁ, ওই ব্যাচেলার পার্টি যদি ওটা করা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, কথাটা খারাপ বলনি, কিন্তু দাদা হয়তো সন্ধ্যাবেলা প্রিয়াকে নিয়ে বেরোবে, কি করে হবে তাহলে? প্ল্যানটা ভেস্তে ভ করে দিতে হবে, বুঝলো তো? দেখো, এই একটাই সুযোগ, হাতছাড়া করা যাবে না। কাল থেকে বাড়িতে আবার ভর্তির লোকজন চলে আসবে, তাই আজকেই একটা প্ল্যান করতে হবে। নেই তো মা? এই মন্দার
এই প্ল্যানটা কিন্তু তুই ভালোই করেছিস। তুই ব্যাচেলার পার্টির আইডিয়াটা আমার মাথাতেই আসেনি। হ্যাঁ, সেসব কেন আসবে? তোমার মাথায় তো রোম্যান্স আছে, রোম্যান্স। যখন ঘরভর্তি লোক থাকে তখন মাথায় রোম্যান্স করে। আমার না খুব প্রেম করতে ইচ্ছা করছে। লক্ষ্মী পুজোর দিনে প্রেম? হ্যাঁ, ইচ্ছা করছে। কি করছো কি? তুই এরম বললি তো? নে, একাই সব অ্যারেঞ্জ করে নে তুই, আমি চলি। না না না, শোনো। দেখো রানী, তুমি যদি আমার জীবন থেকে চলে যাও তাহলে কি হবে বলো তো? এ দেখো, ফুস, জীবনটাও আমার ফুস হয়ে যাবে বেলুনটার মতন, বুঝলে তো? তাই তুমি রেগে যাও না। আমি তো তোমাকে রাগাই, আমার ভালো লাগে না তোমার রাগাতে, খচাতে, তাই একটু খচাই। আরে আজকে তো পার্টি হবে, হ্যাঁ, গান পান হবে, নাচ গান হবে, ডিঙ্কা চিকা মিউজিক। কি এলো? বেল বাজলো, ঘন্টা বন্ধ কর, ঘন্টা বন্ধ কর। এখন আবার কি এলো? কিসকে দাঁড়ান দেখছি। শ্যামলী, তুই কেন এলি? তুই এখন যা। হ্যাঁ তুই যা। শ্যামলী এসে গেছে। কিসকে যাবো? দরজা বন্ধ করে দিচ্ছি মুখের উপর। তুমি পাগল? শ্যামলী, তুমি এখন এখানে? মানে আমার বাড়িতে এসেছি, ভুল করেছি নাকি কোনো? না 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 না, তোমাকে দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম। দাদা ভাই তোমার জন্য ওই পালের মোড়ে না অপেক্ষা করছে, ওই প্রিয়ার বিয়ের কেনাকাটা করার জন্য। তো তোমাকে 7টার সময় ওখানে যেতে বলেছে। তুমি যাও, তুমি যাও। এই দাঁড়া, আমার তো এমন কিছু বলেননি স্যার। আরে তোমাকে বলেনি তো কি হয়েছে? আমাকে তো বলে গেছে, যে শ্যামলী এলে শ্যামলীকে বলে দিবি 7টার সময় চলে যেতে। এই বাজে কথা বলো না তো রোহিণী দিদি। এই দাঁড়া, কোথায় যাচ্ছ? শোনো তুমি আমার কথাটা শোনো। দাদা ভাইয়ের তো এখন ওরকম সিচুয়েশন নেই না যে তোমাকে নিজে থেকে বলবে যে চলো শ্যামলী আমরা শপিং এ যাই। কিন্তু দাদা হিসেবে প্রিয়ার বিয়ের জন্য কিছু কেনাকাটা করবে, সেটা হয়তো দাদা ভাইয়ের মন চায় না, কিন্তু একা একা তো পারবে না। আর দাদা ভাইয়ের সাথে কেই বা যাবে তুমি ছাড়া। তাই ও তো তোমাকে বলেনি, আমাকে বলে দিয়েছিল, কারণ যাতে আর কি আমি তোমাকে কনভিন্স করে পাঠাতে পারি। দেখেছো, 7টা বাজে 10 বাজে, 7টার সময় যেতে বলছি। ঠিক আছে দাঁড়াও, যাচ্ছি। কতদূর স্যার আছেন আমি তো কিছু জানি না, আমাকে স্যার কিছু বলেননি। তার আগে একটা ফোন করে নি কোথায় আছে। আরে বাবা, কি করছিস? তোকে ফোন করছিস, তুই তো ফোনে চার্জ নেই না? কি করে ফোন করবি? চার্জ নেই ফোনেতে। দেখ আমি ফোনটা চটপট চার্জ দিয়ে আনছি, তোর জন্য তুই টুকুনি করতেই পারি, তাই না? আর তাছাড়া পালের মতো সামনে দাদা, তুই চলে যা। আরে ফোনটা, দাদা ভাই কিন্তু অপেক্ষা করছে। দেখো তুমি যদি এখন দেরি করো, তারপর ওখানে দাদা ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, তোমাকে আরো 4টে বাজে কথা শোনাবে। আরে ফোন না করলে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।